বাবাও জানেন যে আমি পুতুল নই, আর আমাকে অন্য কেউ বুঝিয়ে কিছু করাতে পারবে না। আমি একজন মেয়ে হিসেবে সবসময় এটা মনে করি যে আমার নিজের পরিবারের প্রতি যেমন আমার কন্ট্রিবিউশন আছে, সেরকম আমি যেই পরিবারে যাচ্ছি সেই পরিবারের প্রতিও আমার কন্ট্রিবিউশন থাকা উচিত। তাই আলাদা করে তুমি এই কথাগুলো না বললেও পারতে। মিটিল, আমার দিক থেকে সবকিছু ক্লিয়ার করাটা কর্তব্য ছিল। যাক, আপনারা আমার ছেলের মুখ থেকে তো সব শুনেই নিলেন, আর মিঠিলকে নিয়ে আমাদের কিছু বলার নেই, কিছু দেখারও নেই। আসলে বিয়েটা যদি হয় তাহলে আজকেই আমরা দিনটা ঠিক করে নিতে চাই আর কি, পাকা করতে চাই, এই আর কি। হ্যাঁ, আমরা মনে করি আমাদের অবস্থা তো এর মধ্যে খুব একটা বদলে যাবে না গো। হ্যাঁ, তাই শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আচ্ছা, আমরা আমরা না হয় জানাবো। না মা, পরে জানানোর কিছু নেই, ওদের দিক থেকে তো কোনো অসুবিধা নেই। তাহলে তুমিও আমাদের ডেটটা আজকেই জানিয়ে দাও। আজই বলতে হবে তার কি মানে? সেরকমই কিন্তু কথা ছিল তোমার সঙ্গে আমার। হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা বলেছিলাম 19 তারিখ, মানে যদি বিয়েটা হয়। যদির তো কোনো প্রশ্ন নেই মা, এই বিয়েটা তো হচ্ছে। মিটিল, তুই সব দিক দিয়ে ভেবে বলিস। আমার ভাবা হয়ে গেছে ভাবি, ভালো করে ভেবেই কিন্তু আমি তোমাদের বাড়িতে গিয়ে কথাটা বলেছিলাম। আচ্ছা বুবলাই, তুমি কি করো জানো? আন্টি, আমি কর্পোরেট সেক্টরে চাকরি করতাম, ইঞ্জিনিয়ার, কিন্তু এই মুহূর্তে। তার মানে এখন বেকার, তাই তো? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে তোমার ওদের এত হাঁড়ির খবর জানার কেন ইচ্ছে হচ্ছে? ওদেরও তো ইচ্ছে হতে পারে আমাদের কোনো খবর জানার, ওদেরকে কথা বলতে দাও। না না, আমাদের তেমন করে আর কিছু বলার নেই। আর দেখুন, মিটিলের সঙ্গে কিন্তু আমাদের সব রকম কথাই তো হয়। না না, তবুও যদি আমাদের দিকের কিছু জানার ইচ্ছে থাকে সেটা জানতে পারে। আমাদের সকলের প্রধান এবং একমাত্র আগ্রহ হচ্ছে কি আপনাদের বাড়ির মেয়েটি মিটিল। মিটিলকে আমরা সবাই খুব ভালোবাসি, আর ওর বিষয়ে যা যা জানার সেগুলো আমরা সবটাই জানি। সত্যি বলতে কি, নতুন করে আর আপনাদের বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। দেখুন, আপনারা যেভাবে কথাটা যত সহজভাবে বললেন, একজন মেয়ের মা হিসেবে বোধহয় কথাটা অত সহজভাবে বলা যায় না, তাই একটু খোঁজ খবর নিতে হচ্ছে আর কি। হ্যাঁ, নাও নাও, কত খোঁজ খবর নেবে? যত খোঁজ খবর নিতে চাও নাও, আমরা যা আমরা তাই, আমাদের কোনো আপত্তি নেই গো। আমি একটা কথা বলি, প্লিজ ঔদ্ধত্য নেবেন না। এই যে আপনি বললেন না আপনি মেয়ের মা, এটা কি করে বললেন বলুন তো? আপনি তো আপনার মেয়েকে সেভাবে তৈরি করেননি। মিটিল তো যে কাজটা করে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করে, কই তখন তো ওকে ডিসক্রিমিনেট করা হয় না যে ও মেয়ে। তখন তো আপনি ডিসক্রিমিনেট করে বলেন না যে আপনি মেয়ের মা। ও তো ছেলেদের সঙ্গে একভাবে কাজ করে যায়, তখন কিন্তু ও মেয়ে না ছেলে সেটা ডিসক্রিমিনেট করা হয় না। আপনি তো সেভাবে ওকে মানুষ করেননি, তাহলে এখন কি করে বলছেন যে আপনি মেয়ের মা? আপনি মেয়ের মা তো কি হয়েছে তাতে? ইউ আর রাইট। আমি হয়তো কথাটা এইভাবে বলতে চাইনি,
আমার থ্রোয়িংটা হয়তো ভুল হয়েছে। আসলে অনেক দিনের সংস্কার তো। কি জানেন তো, এখনো তো মেয়েদেরই শ্বশুর বাড়ি গিয়ে থাকতে হয়, তাই না? আপনি 1000 বার বলতে পারেন আপনার মেয়ে ওখানে কেমন থাকবে, ওদের সঙ্গে কমফোর্টেবল থাকবে কিনা, এটা আপনি জানতে চাইতেই পারেন। আন্টি, আমি একটা কথা বলতে চাই। ছোট মুখে বড় কথা ভেবো না, কিন্তু আমি তো এতক্ষণ কথা বলিনি, চুপ করেই ছিলাম। না না, তুমি ছোট কোথায়, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। মাস্টার্স ফাইনাল দিয়েছো, এই তো এখন তো এবার মাকে তোমার ব্যাপারে ভাবতে হবে। না না, তার আগে আমার অনেক কাজ আছে। বলছি, আমাদের বাড়িতে মিটিলদি কিন্তু সবার সঙ্গেই যে কমফোর্টেবল হবে সেটা নয়। মানে আমার দাদা ভাই আর বৌদি ভাই মিটিলদিকে ঠিক পছন্দ করে না, মিটিলদিও ওদের পছন্দ করে না। সুতরাং সেখানে একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। মিঠি, কি বলছিস তুই এসব? কেন বাজে কথা বলছিস? পছন্দ না করলে কি এখানে এমনি এসেছি? ধুৎ। তোরা কেন এসেছিস তোরা জানিস, আমিও জানি। মিটিলদিকে তো সত্যিই তোরা পছন্দ করিস না, মিটিলদি তো সেটা ঠিকই বোঝে। আর এটাও তো বললাম যে তুই আগে পছন্দ করতিস, বিয়ের পর থেকে আর পছন্দ করছিস না, ইদানিং মত পাল্টেছিস। বিয়ের পর তো আসলে তুই আর নিজের মতে চলিস না, তাই না? ঠিকই তো বলছি, এটা তো অস্বীকার করার কিছু নেই দাদা ভাই। মিঠি, এক পরিবারে যে সবার সঙ্গে সমান সম্পর্ক থাকবে তার তো কোনো মানে নেই। আর আমার বিশ্বাস বুবলাইদাও একদিন ঠিক হয়ে যাবে, ঠিক আগের মতো। আর বুবলাইদা ঠিক হয়ে গেলে বর্ষা দিও। তো তুমি কি এক্সপেক্ট করছো যে উনি আবার আমাদের বাড়িতে এসে থাকবেন? একটা সামান্য বিষয় নিয়ে আমি প্রতিবাদ করেছি, তাই আমি সবার কাছে খারাপ হয়ে গেছি। তোমার তো প্রতিবাদ করার কথা নয় বর্ষাদি, যেটা নিয়ে তোমার প্রতিবাদ করার কথা নয় সেটা নিয়ে তুমি প্রতিবাদ করেছো, আর বুবলাইদাকে দিয়েও করিয়েছো। সেই জায়গাতেই তো আমার আপত্তি। যে মানুষটা ওই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকলে ওই পরিবারের ঐতিহ্য বাড়তো, ওই পরিবারের ওজন বাড়তো, তুমি সেই মানুষটাকে ওই পরিবার থেকে সরিয়ে দিয়ে ওই পরিবারটার কিভাবে ড্যামেজ করেছো তা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না বর্ষাদি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো নতুন কাকু, আমি আজ সবার সামনে কথাটা বলতে চাই। আমি ও বাড়িতে যাওয়ার পরে আমি যে যে মানুষগুলোকে দেখে ওই বাড়িতে গিয়েছিলাম সেই সব মানুষকে কিন্তু আমার চাই। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে? না বোঝার তো কিছু নেই। আমি তো স্বতন্ত্র বোসকেও ও বাড়িতে দেখেছিলাম, আমার শ্বশুর বাড়ির সঙ্গে অন্তর্ভুক্ত ছিলেন তিনি। তাই আমার শর্ত অনুযায়ী আমি এখন তাকেও বাড়িতে দেখতে চাই। আর তাকে যাতে ও বাড়িতে আমি দেখতে পাই সেজন্য যা করার আমি করব নতুন কাকু। তোমাকেও আমি ও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। মিটিল, আমরা অনেক ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি কিন্তু সেটা নষ্ট করে দিতে পারো না। চিরসখা হে